পবিত্র কোরআন সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12 আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইয়া তোমরা কিছু কিছু ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি, তোমরা কিছু কিছু ধারণা থেকে বেঁচে থাকো। কেননা ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাদ জান্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণাই হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে দোষ খুঁজে বেড়ায় না। ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দান, তোমরা এক ব্যক্তির অপর ব্যক্তির গীবত করো না। ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তুমি কি চাও যে তোমার নিজের মৃত ভাই মারা গেছে আর ওই তোমার নিজের মৃত ভাইয়ের মাংসকে তুমি কেটে কেটে খাও? এটা বাস্তব, তোমরা তা ঘৃণা করো, এটা তোমরা ঘৃণা করো। গীবতকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে জানিয়ে দিলেন যারা অপর ব্যক্তির গীবত করে, নিন্দা করে, চর্চা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যারা এই গীবতের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। যারা গীবত করে, নিন্দা করে, চর্চা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমার ভাই মারা গেছে আর মরে যাওয়ার পর তোমরা ওই ভাইকে তোমরা কেটে কেটে তোমরা মাংসটা ভক্ষণ করো। বাস্তব তোমরা এটা ঘৃণা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে গীবতকারীকে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। কত বড় মারাত্মক পাপ জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আজকে আমরা মানুষের গীবত করি। গীবত এমন একটা বড় পাপ, গীবত এমন একটা জঘন্যতম পাপ। সমাজের মূল জিনিস সবচাইতে বড় পাপ হলো গীবত।